আজকের আলোচ্য বিষয় হলো মেল মার্জ। মেল মার্জ আমরা কিভাবে করব? বলছি মেল মার্জ is the feature within most data processing application that enables users to send a similar letter or document to multiple recipients. It enables connecting a single from template with a data source that contain information about the recipient's name, address and other predefined and supported data. মেল মার্জ বলতে বুঝি আমরা কোনো একটা লেটার টাইপ করলাম বা ডকুমেন্টস টাইপ করলাম, সেই ডকুমেন্টসটা যখন বিষয়বস্তু স্থির থাকে কিন্তু প্রেরকের অর্থাৎ যার কাছে পাঠাচ্ছি তার সংখ্যা অনেকজন হতে পারে, একের অধিক সংখ্যা হচ্ছে রেসিপিয়েন্ট হতে পারে, অর্থাৎ হচ্ছে যার প্রেরক যার কাছে পাঠিয়ে দেবো সেই চিঠিটা, বিষয়বস্তু এক চিঠির কিন্তু বিভিন্ন পার্সনের কাছে বিভিন্ন তার নাম অ্যাড্রেস এইভাবে বিভিন্ন লোকের কাছে চলে যাবে। মেল মার্জ is a feature with most data processing application that enables user to send a similar letter. অর্থাৎ এখানে চিঠির বিষয়বস্তু to send a similar একই চিঠি or documents, চিঠি বা ডকুমেন্টস হতে পারে to multiple recipients। অর্থাৎ হচ্ছে রেসিপিয়েন্টস বলতে যার কাছে পাঠানো হচ্ছে, যাদের কাছে, অর্থাৎ বিষয়বস্তু এক কিন্তু বিভিন্ন লোকের কাছে পাঠাবো, তার মানে তার নামও আলাদা হবে, অ্যাড্রেস আলাদা হবে, ফোন নাম্বার আলাদা হবে এবং বিষয়গুলো বিষয় কিন্তু সবসময় এক থাকবে। অর্থাৎ বিভিন্ন কাছে, মনে করো একটা স্কুলের হেডমাস্টার কোন একটা গার্জেন মিটিং ডাকবেন, তো সেক্ষেত্রে আমরা কি করবো, বিষয়বস্তুটা হচ্ছে এক থাকবে কিন্তু বিভিন্ন গার্জেনের নামে সেই চিঠি বা আমরা অ্যাড্রেসে পাঠাবো। তাহলে আমরা কি প্রতি ক্ষেত্রে সেটা কি ইন্ডিভিজুয়াল সেগুলোকে কি আলাদা আলাদা করে প্রতিবার নাম টাইপ করব আর চিঠি করব? তা করব না। চিঠি কিন্তু আমরা একবারই টাইপ করব এবং যতজন লোককে পাঠাবো ততজন লোকের কাছে কিন্তু নাম অ্যাড্রেস অটোমেটিক বসে যাবে। এই কাজটাকেই বলা হচ্ছে মেল মার্জ। এর জন্য কি করতে হয়, একটা ডেটা ফাইল তৈরি করতে হয়। মনে করো আমি 50 জনের কাছে পাঠাবো, তো 50 জনের নাম অ্যাড্রেস এই সমস্তগুলো আমাদেরকে আগে থেকে এন্ট্রি করে নিতে হবে। তারপরে যতজনের কাছে পাঠাতে চাইছি ততজনের কাছে নাম অ্যাড্রেস গুলো খালি ফিল্ডগুলো ডেটাগুলোকে স্টোর করে রাখবো। ডেটাগুলো স্টোর হয় হচ্ছে রেকর্ডের মধ্যে, আমরা বিভিন্ন রেকর্ড হিসাবে ডেটাগুলোকে স্টোর করে রাখি এবং যতজনের কাছে পাঠাবো সেই রেকর্ডটা খালি ইনসার্ট করে দেবো, ততজনের কাছেই চলে যাবে। It enables connecting a single from templates with the data source. এর মধ্যে কি থাকে, একটা data source that contain information about recipient's name, address and other. তার মধ্যে নাম আর অ্যাড্রেস এবং আদার যে সমস্তগুলো দরকার পড়ে সেগুলো আমরা রাখতে পারি। এবার হচ্ছে আমরা সেই প্রসেসটা কিভাবে করব। স্টেপস অফ মেল মার্জ। তাহলে প্রথমে হচ্ছে স্টেপস অফ মেল মার্জ। ফার্স্টে কি করতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে ফার্স্ট রাইট দ্য লেটার প্যারাগ্রাফ নোটিস। আমরা সেটা লেটার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, নোটিস হতে পারে, যা খুশি হতে পারে। তা সেটাকে আগে টাইপ করব। ক্লিক অন দ্য মেলিং রিবন। আমরা কোথায় ক্লিক করব না, যে মেলিং রিবনে করলাম। মেলিং রিবনে আমরা সিলেক্ট করার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে যাব হচ্ছে স্টার্ট, এই যে স্টার্ট মেল মার্জ, স্টার্ট মেল মার্জ উইজার্ড, এই জায়গাটা ভালো করে দেখতে হবে। স্টার্ট মেল মার্জ কমান্ডে যাব, স্টার্ট মেল মার্জ অপশন, দেন ক্লিক স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড। স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড বলতে একটার পর একটা আমাকে স্ক্রিনের মধ্যে বলে দেবে যে ঠিক কি করতে হবে। আমরা সেই হিসাবে আমরা পরপর স্টেপ অনুযায়ী ফলো করে যাব এবং মেল মার্জ হয়ে যাবে এবং শেষে আমরা একটা করেও দেখাবো। নেক্সট হচ্ছে দেন সিলেক্ট দ্য ডকুমেন্ট টাইপ। আমরা এখান থেকে কি সিলেক্ট করব, আমরা এখান থেকে সিলেক্ট করব লেটার্স। দেন ক্লিক স্টার্টিং ডকুমেন্ট, সিলেক্ট রেসিপিয়েন্টস। নেক্সট স্টেপ যাব আমরা, লেটারটা হয়ে গেল, লেটারকে সিলেক্ট করলাম, সিলেক্ট রেসিপিয়েন্ট, লেটার সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো 6টা স্টেপ আছে। নেক্সট স্টার্টিং ডকুমেন্ট,
নেক্সট সিলেক্ট রেসিপিয়েন্ট। এবার আমরা রেসিপিয়েন্ট অপশনে সিলেক্ট করব। কালো রঙের দেখো এখানে মার্ক করে দেওয়া আছে। সিলেক্ট দ্য টাইপ এ নিউ লিস্ট। আমরা এখান থেকে সিলেক্ট করব টাইপ এ নিউ লিস্ট, দেন হচ্ছে সিলেক্ট করব হচ্ছে টাইপ এ নিউ লিস্ট, ক্রিয়েট অপশন যাব এবং নিউ অ্যাড্রেস লিস্ট ডায়লগ বক্স ওপেন হবে, নিউ অ্যাড্রেস ডায়লগ বক্স আসবে। চলে এসছে টাইপ এ নিউ লিস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি রেডিও বাটনের মধ্যে এখানে টাইপ এ নিউ লিস্ট, ক্লিক কাস্টমাইজ ইন দ্য ডায়লগ বক্স। ওখানে দেখো ক্রিয়েট বলে অপশন আছে, ক্রিয়েট অপশনে করব কাস্টমাইজ দ্য লিস্ট ডায়লগ বক্স। এখানে আমরা দেখছি সিলেক্ট এনি ফিল্ড ইউ ডু নট নিড, ক্লিক ডিলিট। যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দেবো। ইয়েস, হ্যাঁ ডিলিট করে দাও। কন্টিনিউ টু ডিলিট আননেসেসারি ফিল্ডস, ক্লিক অ্যাড। যদি তোমার মনে হয় যে এখানে যে লিস্টটা আছে সেই লিস্টের মধ্যে তোমার সমস্ত যা চাইছো সেগুলো নেই, তাহলে তুমি আবার অ্যাডও করতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড রয়েছে, ডিলিট রয়েছে, রিনেম রয়েছে, মুভ আপ এন্ড মুভ ডাউন। বিভিন্নগুলো আগে থেকে টেমপ্লেট করে রাখা আছে। কাস্টমাইজ অ্যাড্রেস লিস্ট, তোমার এতগুলো নাও দরকার হতে পারে। তুমি মনে করলে তুমি প্রথমে ফার্স্ট নেম নিলে, লাস্ট নেম নিলে, তারপর টাইটেল নিলে, অ্যাড্রেস নেম লিখলে, কোড না হলে তো চিঠিই যাবে না, এবং তুমি একটা ফোন নাম্বার এন্ট্রি করলে। আমরা এইগুলো এন্ট্রি করলাম, আর বাকিগুলো যেগুলো আছে আমরা ডিলিট করে দিলাম। যদি প্রয়োজন মনে করে আমরা সেগুলোকে আবার রিনেমও করতে পারি বা ডিলিট করে দিতে পারি ফিল্ড, বা মুভ আপ মুভ ডাউনও করতে পারি, মানে আগে পরে করে নিতে পারি। মনে করো তুমি চাইছো হচ্ছে ফার্স্ট নেমটা আগে যাবে, লাস্ট নেমটা পরে যাবে, ঠিক আছে, এরকম ভাবে করতে পারো। এবার হচ্ছে ওকে করে দেবে, ক্লিক ওকে। তাহলে তোমার কোন কোন ফিল্ড গুলো তোমার দরকার, অত আমি মনে করো এখানে 1 2 3 4 5 আমরা 6টা ফিল্ড সিলেক্ট করেছি, বাকিগুলো ডিলিট করে দেবো। নেক্সট হচ্ছে নেক্সট অপশনে যাব, এন্টার দ্য নেসেসারি ডেটা ইন দ্য এন্টার দ্য নিউ ফিল্ড নেম। যদি তোমার দরকার পড়ে ক্লিক ওকে। কন্টিনিউ টু অ্যাড এনি ফিল্ড, তোমার যদি মনে করো নতুন অ্যাড করতে পারো, ওকে করবে। এন্টার দ্য নেসেসারি ডেটা ইন দ্য নিউ অ্যাড্রেস লিস্ট ডায়লগ বক্স। পরেরটা হচ্ছে নিউ এন্ট্রি। এরকম তোমার একটা নিউ অ্যাড্রেস লিস্ট তোমার চলে আসবে, দেখো এখানে করে দেওয়া আছে নিউ এন্ট্রি। এবার তোমাকে এন্ট্রি করতে হবে এই যতগুলো ফিল্ড আছে। এটাকেই বলছিলাম যে এগুলো হচ্ছে এক একটা ফিল করা মানে হচ্ছে এক একটা রেকর্ডকে, মানে ডেটাগুলো যেগুলো তোমরা ইনপুট করছো সেগুলোকে একটা রেকর্ড বলা হয়। তুমি এরকম করে ধরো 50 জনকে চিঠি পাঠাবে, 50 জনেরই কিন্তু যে ফিল্ডগুলো তুমি সিলেক্ট করেছিলে সেগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে এই অপশন থেকে, বা একটা একটা করে এন্ট্রি করতে হবে। ক্লিক ক্লোজ হোয়েন ইউ হ্যাভ। এবার তোমার সমস্ত এন্ট্রি হয়ে যাওয়ার পরে তোমাকে ক্লোজ করতে হবে। এন্টার দ্য নিউ নেম ইউ ওয়ান্ট টু সেভ, এবং ডেটাটাকে তোমাকে সেভ করার জন্য একটা সেভ অপশন আসবে, এবং সেভ একটা ফাইল নেম দিতে হবে। একটা ফাইল নেম তোমাকে দিতে হবে তুমি যে ডেটাটা তৈরি করছো বা রেকর্ডগুলো তুমি সেভ করার জন্য। দেখো এখানে আমরা এবার ওকে করে দেবো। ওকে করে দিলে আমরা সেভ বলে একটা অপশন আসবে, যেমন এখানে নাম দেওয়া হয়েছে ভিবিবি বলে একটা ফাইল সেভ হয়ে গেছে। এবার হচ্ছে ক্লিক ফিনিশিং, বা কি করতে হবে, ক্লিক ফাইন্ডিং এন্ড মার্জ আন্ডার ফিনিশ কমান্ড গ্রুপ। তারপরে আসতে হবে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। মনে করো এবার তো আমার 50 জনের হয়ে গেছে, এবার প্রত্যেকটা ডকুমেন্টে তোমাকে এডিট অপশনে যেতে হবে, ক্লিক অল দেন ক্লিক ওকে। তোমাকে অপশনে অল করতে হবে, ক্লিক এবং ওকে করতে হবে। এবার মার্জ টু নিউ ডকুমেন্ট তুমি অল দিয়ে দাও, তাহলেই তোমার সমস্ত মানে চিঠিগুলো তুমি যতজনকে চিঠি পাঠাতে চাও তার এগুলো এন্ট্রি করা যাবে। এরকম একটা উদাহরণ দেখো আমরা এখানে করে রেখে দিয়েছি। দেখো চিঠি বিষয়বস্তু আমি লিখেছি, একটা চিঠি নয় একটা ডকুমেন্টস করেছি, হোয়াট ইজ কালি লিনাক্স। আমি দুজনকে পাঠিয়েছি, একটা নিজের নামে। দেখো চিঠি কিন্তু একবারই টাইপ করেছিলাম, বাট এখানে কিন্তু আমরা দুজনের নামে কাজ করেছি, সেই জন্য দুজনের নামে অটোমেটিক হয়ে গেছে। এগুলো কিন্তু আমি বারবার করিনি। এবার তোমাকে যতজনের নামে চিঠি করবে ততজনের যতজন তুমি চিঠি পাঠাতে চাও এইভাবে তুমি ততজনের তোমাকে এন্ট্রি করতে হবে। এইভাবে এই যে কাজটা করা আছে এটাকেই বলা হচ্ছে মেল মার্জ। একসাথে চিঠিগুলোকে বিষয়বস্তু এক রেখে বিভিন্ন প্রেরকের কাছে পাঠিয়ে দেওয়াই হচ্ছে
মেল মার্চ। এখানে আমরা দুজনকে পাঠিয়েছি, সেই জন্য দুটো। তাহলে এখানে কোথা থেকে পাবে তোমরা? হচ্ছে এই যে মেলিং যে অপশন রয়েছে, এখানে যখন তোমরা মেল মার্চ করবে, এখানে তোমরা এই অপশন গুলো থেকে তোমরা এগুলো যেগুলো পড়ালো সেগুলো পেয়ে যাবে, করে দেখবে।